দুপুর বন্ধুরা, আজকে সকালটা দেখো শুরু করেছি। আর যেহেতু মানে দুপুরে ভিডিওটা ছাড়ছি, তাই কিন্তু আমি শুভ দুপুর বলে শুরু করলাম, কিন্তু সকাল থেকে ভিডিওটা নেওয়া হয়েছে। দেখো কর্তামশাই নিয়ে এসছে মাছ, দু রকমের পমফ্লেট মাছ, আর এটা রুই না কাতলা আমি জানি না, যাই হোক তোমরা দেখে বলবে। এদিকে মাছগুলো আমার কর্তা বললো আমি ধুয়ে দিচ্ছি, তোমাকে ধুতে হবে না, মাছটা জানলে বিশেষ ওই ধুয়ে দেয়। তো এইদিকে আমি বাসি বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি। সকালবেলা আমি প্রতিদিন ঘুম থেকে উঠি আগে বাসি বিছানা গুছিয়ে নিই, মেয়ে উঠলে পরে। আর এদিকে সকালবেলা চালিয়েছে কীর্তন, ব্লুটুথে কীর্তন চলছে। তো তারপরে আমি রান্না করতে করতে আমি চলে এসেছি ঘর গুছাতে। প্রতিদিন আমার, আর এদিকে ফল এনেছে আমার জন্য, আপেল, আতা আর বেদানা। প্রতিদিন আমাদের ফল একদম মাস্ট, প্রতিদিন কিন্তু আমি ফল একদম খাই। আর এদিকে তারপরে চলে এসেছি সবজিগুলো কাটতে। সবজি কাটতে বলতে দু রকমের মাছ করব, আর হচ্ছে কাঁকরোল বা ঘি করলা, তোমরা কি বলো এটাকে জানাবে। আমরা কাঁকরোলও বলি, ঘি করলাও বলি। তো সেগুলোকে কেটে নিচ্ছি। আর শ্বশুর খাবে বললো গোল গোল করে উচ্ছে ভাজা, আর বললো বৌমা অবশ্যই কিন্তু পেঁপে ভাতে দিও, আমাদের গাছে প্রচুর পেঁপে হয়েছে। এদিকে দেখো মাছ ভাজা। ওই বললো যে আমার হাজব্যান্ডই বললো তুমি যাও ওইদিকে ঘরগুলো গোছাও, আমি এদিকে। মেয়ে কিন্তু স্কুল চলে গেছে, মেয়ের রান্না সকালবেলা এক পদ কিন্তু হয়ে গেছে, মেয়ের টিফিন নিয়ে তারপর থেকে আজকে অবশ্য ভিডিওটা শুরু হয়েছে, মেয়ে চলে যাওয়ার পর থেকে। ও দেখো মাছ ভাজার এদিকে ভাজা বসিয়ে দিয়েছে, আর মাঝখানে তোমার সিদ্ধ করতে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। আর এইদিকে মাছের ঝোলটা করব বলে আজকে আমি বললাম যে পেঁয়াজ দিয়ে মাছের ঝোল আমরা বিশেষ একদমই খাই না, পেঁয়াজ দিয়ে মাছের ঝোল। তো আজকে ইচ্ছা হলো পেঁয়াজ দিয়ে খাবো, সেই কারণে আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে একদম পাতলা করেই ঝোল করব মাছের, যেহেতু টাটকা মাছ। আর এইদিকে তোমার পমফ্লেট মাছটা আমি ঝাল করেছি, সর্ষে দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল করেছি। এদিকে কর্তার যাওয়ার টাইম হয়ে গেল, ওকে টিফিন গুছিয়ে দিলাম। দেখো বেরিয়ে যাচ্ছে স্কুল, ও গাড়ি নিয়ে বেরিয়ে গেল স্কুল। ওয়েদারটা না মেঘলা রোদ্দুর ছিল। তো তারপর এদিকে দেখো আমার গোবলাকেও মানে গপুকেও ওঠানো হয়ে গেছে, গপুকে খেতে দিয়ে দেওয়া হয়ে গেছে সকালবেলা আগে, এটা কাজ। তো এই কথা বলতে বলতে আমার আজকে অবশ্য রান্নাঘরটা পরিষ্কার করা দেখায়নি, রান্নাঘরটা মোছা হয়ে গেছে, তারপরই কিন্তু তোমাদেরকে ভিডিওটা করেছি দেখানো, কারণ প্রতিদিন এক জিনিস তো দেখাতে ভালো লাগে না, তাই রান্নাঘরটা গুছানোর পরই তোমাদেরকে কিন্তু দেখালাম। আর এদিকে জামা কাপড় মানে একদম লাট হয়েছিল, সমস্ত কিছু গুছোবো, গুছিয়ে টুছিয়ে যাব স্নান করতে। দেখো স্নান টান করে চলে এসে মুখে আমি প্রতিদিনই অ্যালোভেরা জেলটা মাখি, অ্যালোভেরা জেল আর রোজ ওয়াটারটা আমি কিন্তু মাস্ট মাখি। আমার কিন্তু মুখে বিশেষ কিছু দাগ নেই, অ্যালোভেরা জেলটা না মাখলে আমার মানে অ্যালোভেরা জেলটা মেখে আমার মুখে গ্লেজটা হয়েছে, র্যাশ, ব্রণ সব মিলিয়ে গেছে। অ্যালোভেরা জেল তোমরা মাখবে ভালো, তবে সব কোম্পানির অ্যালোভেরা জেল কিন্তু ভালো নয়। আমি যে অ্যালোভেরা জেলটা মাখি সেটা কিন্তু ভীষণ ভালো, এটা মেডিকেটেড অ্যালোভেরা জেল। তো তারপরে চুল আঁচড়ে সিঁদুর পরে নিলাম। আমাকে এক বোন বলেছে যখন ভিডিও ছেড়েছিলাম, দিদি চুল ছেড়ে কিন্তু সিঁদুর পরবে না, আমি যার জন্য চুলটাকে গুটিয়ে কিন্তু সিঁদুরটা পরেছি, ওই বোনের কথা মেনে নিয়ে। তো যাই হোক সিঁদুর এটা পরছি কেয়াসেটের সিঁদুর, লালচে খয়েরি রঙের সিঁদুর। গুঁড়ো সিঁদুর বড্ড ঘাটাঘাটি হয়ে যায় আমার চারিদিকে, তাই আমি এই লিকুইড সিঁদুরটাই পরি। তো সিঁদুর পরে কমপ্লিট হয়ে গেছে, যেরকম সবাই আর কি গৃহকন্যা প্রত্যেকটা মানুষ যেরকম আর কি করে, ঠিক সেইভাবেই আমিও কি সংসার। তারপরে পরে নিচ্ছি টিপ, সিঁদুরের টিপ। সিঁদুরটা বাড়ন্ত হয়ে গেছিলো, সেই জন্যই টিপটা বেশি ফুটছে না। তারপরে সেদিন কি আবার নতুন সিঁদুর এনেছি, তারপরে পরে নিলাম টিপ। এবার হচ্ছে আমার খাওয়ার পালা, আমি কিন্তু 1:10-15 মধ্যে ভাত খাওয়া হয়ে যায়। এদিকে বেড়ে নিয়েছি ভাত, উচ্ছে কাঁকরোল ভাজা, মাছের ঝোল আর টক দই কিন্তু আমার মাস্ট। তো আজকে ভাত দিয়ে টক দইটা মাখবো বলে আমি অবশ্য চিনি দিয়েছিলাম টক দই, নাহলে অন্যদিন এমনিই টক দই খাই, চিনি দিই না। দেখো খেতে বসে পড়েছি, প্রথমে ভাজা দিয়ে খাচ্ছি আর তোমাদের সঙ্গে টুকটুক করে কথা বলছি। সেই কথাগুলো অবশ্য আমি মানে মিউট করে দিয়েছি, শোনা যাচ্ছে না। তো আমি জিজ্ঞাসা করছিলাম তোমাদের কি লাঞ্চ হয়ে গেছে, ভিডিওর মধ্যে তোমাদের কি লাঞ্চ হয়ে গেছে, কে কী করছো, এই সমস্ত জিজ্ঞাসা করছিলাম। আর সত্যি হ্যাঁ, কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না যে তোমরা কি দিয়ে ভাত খেয়েছো, কি করলে, আর ভিডিওগুলো কেমন লাগছে, আরও কী ধরনের ভিডিও দেখতে চাইছো সেটা কিন্তু জানাতে ভুলো না। কথায় কথায় মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া শেষ হয়ে গেছে, তারপরে খাচ্ছি টক দই দিয়ে একটু চিনি দিয়ে খাচ্ছি, কারণ টক দই দিয়ে চিনি ছাড়া আমি ভাত খেতে পারি না। তো দই দিয়ে ভাত খেয়ে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ।
তো সত্যি কথা বলছি, তোমাদের কমেন্টের জন্য, তোমরা যে কমেন্টগুলো করছো তার জন্য আমি আপ্লুত হয়ে আবার ভিডিওগুলো ছাড়ছি। তো তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। তা করতে করতে আমার মেয়ে চলে এলো 3টের সময়, 3টের সময় স্কুল থেকে ও বাড়ি আস্তে আস্তে অবশ্য 3:45 হয়ে যায়। তা করতে করতে মেয়েও চলে এসছে। তো আজকের ব্লগটা আর বেশিক্ষণ বাড়াইনি, এখানেই ব্লগটাকে আমি শেষ করেছি। আর তোমরাও কিভাবে দিন কাটাও তোমরাও জানিও, কী দিয়ে ভাত খেয়েছো, কী করো না করো, আমার সংসারের সঙ্গে তোমাদের সংসারে কিছুটা হলেও মিল আছে কি না এটা কিন্তু জানিও। আর হ্যাঁ, সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকার কিন্তু কমেন্টের অপেক্ষায়